আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে। আর পেঁপেতে আসলে এখন আমি সার দিতে, যেহেতু পেঁপে প্রায় মোটা হওয়ার কাছাকাছি, দেখা যাচ্ছে ভাঙলে ভাঙা যায়, কিন্তু চাইলে সার দিলে আরও বেশি মোটা হবে। সেই ক্ষেত্রে আগে সারটা দিতে আসা। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো এখন আমি আপনাকে দেখাবো আমার পেঁপের ক্ষেত, যে আপনি অবশ্যই ঘুরে ঘুরে দেখাচ্ছি। কিছু কিছু গাছ এখনও দেখাচ্ছি ডালিম পেঁপে মোটা হয়নি, আর কিছু গাছে পেঁপে যে ভাঙার মতন হয়ে গেছে, এইগুলো যেমন ভাঙা যাবে। কিছু কিছু গাছ আছে প্রায়। তো যাই হোক, এখন আপনাদের আমি দেখাবো আমার পেঁপে ক্ষেতে আমি যে সারগুলো দেবো, সেই সারগুলো অবশ্যই আপনারা দেখবেন। তার আগে বলে রাখছি, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের পেঁপে ক্ষেতে আপনারা কোন কোন সারগুলো দেবেন সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমার ভিডিও দেখে। আর যদি মনে করেন পেঁপে ফলন বাড়াতে চান, তাহলে দেখা ওই দস্তাগুলো ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হবে, যেগুলো কার্যকর দস্তা। অবশ্যই আপনি পেঁপেগুলো দেখছেন কী কী সাইজে, কী বড় বড় সাইজ হয়ে গেছে। এখন আপনাদের সারগুলো দেখাবো। এখানে দেখছেন সারের যে সাদাগুলো হচ্ছে ইউরিয়া, লালগুলো হচ্ছে পটাশ, আর ওর সাথে কিছু আছে টিএসপি। মোট এই সারগুলো আমার পেঁপে খেতে দেবো। তারপরেও দেখা যাচ্ছে পানির কারণে জমি সেভাবে নেওয়ানো হয়নি, কারণ হচ্ছে যেহেতু নিরাপদে পানি, তো সেই ক্ষেত্রে কিছু করার নেই। সেই জায়গায় ঘাসের ভেতরে সারগুলো প্রয়োগ করতে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে একটু রোদ উঠলে বা জমি একটু শুকালে দেখা যাচ্ছে আপনার নিড়ানি দেওয়া হবে। যাই হোক, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর এই গাছের পেঁপেগুলো একটু সঙ্গে দেখবেন কী হারে মোটা মোটা হয়েছে। তবে এই ক্যাট পেঁপেগুলো ভেঙে দেবেন, এই ক্যাট পেঁপেগুলো মোটা হবে না সার যতই দেওয়া যাক। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।